আপনার মান সম্মান বাঁচাতে হলে এই ভিডিওটা শুধু আপনারই জন্য। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাকে জানিয়ে দেব কিভাবে আপনি আপনার স্মার্টফোন থেকে আপনার মান সম্মানটি আপনি বাঁচাতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে নানান ধরনের ব্রাউজার ইউজ করে থাকি। তো এখন দেখা যাচ্ছে স্মার্টফোনের ওয়াইফাই কিংবা ডাটা অন করলে বিভিন্ন ধরনের প্লাস অ্যাড চলে আসে। তো এগুলো কিন্তু আমাদের একসময় লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। তো এসব থেকে বাঁচতে আমাদের কি করতে হবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আমরা চলে এসেছি ক্রোম ব্রাউজারে। এখন আমরা এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করব। দেন এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেটিংস। তো সেটিংসে আমরা ক্লিক করব। এখন আমরা কিছুটা নিচে চলে আসবো, স্ক্রল করে এন্ড নোটিফিকেশন খুঁজে বের করবো। এই যে দেখা যাচ্ছে নোটিফিকেশন, তো আমরা এখন নোটিফিকেশনে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার ক্রোম ব্রাউজারে অলো নোটিফিকেশনটি অন করা রয়েছে। তো আমি এখন এই অলো নোটিফিকেশনটি অফ করে দিব। দেন এখন আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন কিন্তু ব্লক হয়ে গেছে, আর কখনো ওই ধরনের নোটিফিকেশন আপনার ফোনে আসবে না। এখন আরেকটি কাজ হচ্ছে, আমি প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে চলে যাব। দেন দেখেন আমি কি করি। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট ব্রাউজিং ডাটা। এতদিন আমি যা ব্যবহার করেছি সেই ডাটাগুলো কিন্তু আপনার ফোনে রয়ে গেছে বা আমার ফোনেও কিন্তু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলোকে আমি এখন ডিলিট করে দেবো। ডিলিট ব্রাউজিং এ ট্যাপ করব। দেখুন আমার কতগুলো ব্রাউজার হিস্টোরি জমে রয়েছে। তো এগুলোকে আমি এখন ডিলিট করে দেবো। তো এখন আমার কাজ হচ্ছে ডিলিট ডাটাতে ট্যাপ করব। দেন এখন দেখতে পারবেন যে আমার কতগুলো ডাটা জমে আছে। ফেসবুক, ChatGPT, গুগল এন্ড এসএস ইউটিউব অনলাইন, কতগুলো ডেটা জমা রয়েছে। তো এগুলোকে আমি এখন ডিলিট করে দেব। দেন ওকে গট ইটে ক্লিক করব। দেখুন ডিলিট করার পরও কিন্তু আমার অনেক ডাটা এখনো জমা রয়েছে। তো এগুলোকে ডিলিট করার জন্য আমি লাস্ট আওয়ারে ক্লিক করব। এখান থেকে অল টাইম সিলেক্ট করব। অল টাইমে দেওয়ার পরে আমার কিন্তু এখন সব ডাটা ডিলিট হয়ে যাবে। আবারও সেই একই নিয়মে আমি ডাটাগুলোকে ডিলিট করে দেব। দেন এখন দেখতে পারবেন আমার কিন্তু ব্রাউজারে আর কোনো ডাটা জমা থাকবে না। এভাবে আপনারা আপনার ফোনের সকল ডাটা ডিলিট করবেন, তাহলে আপনার ফোনটিও অনেক স্মুথলি চলবে। এবং এখন আমি আপনাদের দেখাবো ফেসবুকে কিভাবে আপনি আপনার সার্চ লিস্টে গিয়ে আপনি কাকে কাকে সার্চ করেছেন এতদিন, আপনি কিন্তু এখন তা দেখতে পারবেন। তো এভাবে দেখেন আমি এখানে শাকিব খানকে সার্চ করেছি অনেকদিন আগে, তো এখনো আমার সার্চ লিস্টে কিন্তু রয়ে গেছে। তো এটাকে ডিলিট করার জন্য আমাকে সি অলে ক্লিক করতে হবে। দেন এই যে দেখতে পাচ্ছেন ক্লিয়ার অলে এখন ক্লিক করতে হবে। দেন আমি আবারও ক্লিয়ার অলে ট্যাপ করে দেব। দেন এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু সার্চ লিস্টে আর কোনো ডাটা বা সার্চ লিস্টে কোনো ধরনের নাম নেই। তো এভাবে আপনারা আপনার ফোনে করতে পারেন। ধন্যবাদ।